আজ 25শে ডিসেম্বর বড়দিন। আর এই বড়দিনে শহর কলকাতা মেতে ওঠে সেলিব্রেশনে। শহর কলকাতায় বিভিন্ন দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা ছিল না আলিপুর সেন্ট্রাল জেল, পুলিশ মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কলকাতা ময়দান এইসব এলাকায়। আর তার মধ্যে অন্যতম ছিল আলিপুর চিড়িয়াখানা। বিশেষত কচি কাঁচা এবং ক্ষুদেদের জন্য হট ডেস্টিনেশন হলো এই চিড়িয়াখানা। কলকাতার পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক, যতই আকর্ষণীয় সমস্ত ডেস্টিনেশন থাকুক না কেন, এই বড়দিন বা নতুন বছরে চিড়িয়াখানার আকর্ষণ যে অমর তা প্রমাণ হলো আরও একবার গতকাল, অর্থাৎ 24শে ডিসেম্বর এই আলিপুর চিড়িয়াখানায় পদার্পণ হয়েছিল 70,000-এরও বেশি মানুষের। আজকে সেই পদার্পণ বিগত সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে জানান আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দাদা, 24 এবং 25 আমরা জানি যে এই সময়টা 24 থেকে একদম টানা এক সপ্তাহ একটা মানুষের জনসঙ্গম হয় এখানে। এবারে কীরকম দেখছেন? এবারে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখের আগে থেকেই ক্রমশ ভিড় বাড়তে আরম্ভ করেছে। প্রতিদিন ভিড় বাড়ছে এবং গতকাল 24 তারিখে আমাদের প্রায় 71,000 লোক ছিল। আজকেও আমাদের যা জনসংখ্যা হয়েছে শেষ পর্যন্ত বোঝা যাবে কত হয়েছে, কিন্তু মনে হচ্ছে ওই রকম লোক তো হবেই। পুলিশকর্মী কত আছে? পুলিশকর্মী আছে প্রায় 200। তাছাড়া আমাদের ভলান্টিয়ার্সরা আছে, আমাদের সিকিউরিটি গার্ড আছেন। সবথেকে যেটা আমরা চেষ্টা করছি ভিড়টাকে যাতে ডিসপার্স করা এবং রাস্তায় যাতে জমে না যায় বা কেউ যাতে ফিরে না যান, সেই জন্য আমরা আমাদের 4টে গেট আছে, সবকটা গেট খুলে দিয়েছি এবং 30টা কাউন্টার চালু আছে। আর এবারে আমরা পুরোপুরি অনলাইন টিকিটিং সিস্টেম চালু করেছি, কম্পিউটারাইজ টিকিট এবং অ্যাডভান্স বুকিংয়ের সিস্টেম। তার মাধ্যমে ভিড়টার ডিসপার্সাল খুব তাড়াতাড়ি হচ্ছে। যদি পরবর্তীকালে, অর্থাৎ আজকে তো 25 তারিখ হয়ে গেল, এরপরে যদি আবার 31 তারিখ বা 1 তারিখে যদি ভিড় বাড়ে, সেই ক্ষেত্রে অন্যত্র ব্যবস্থা কি আরও নতুন করে কিছু ব্যবস্থা কি করার পরিকল্পনা আছে? না, এছাড়া এই আমাদের এই 4টেই তো এন্ট্রি গেট আছে। যতগুলো এন্ট্রি গেট আছে আমরা সবকটাই চালু রাখছি এবং সেখানে আমার যতগুলো টিকিট কাউন্টার সম্ভব সেটাও আমরা করে দিয়েছি। তো আশা করা যায় ম্যানেজ হয়ে যাবে। কতগুলো ফার্স্ট এড বুথ আপনারা? ফার্স্ট এড বুথ এবং অ্যাম্বুলেন্স আর এই জাতীয় ব্যবস্থা আমাদের মেন গেটের সামনেই রাখা আছে। আর পুলিশ বুথ আছে 6টা। চমক কি আছে এবছর? চমক সবসময় থাকতে হবে এরকম তো কোনো কথা নেই, কিন্তু দর্শকদের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা অন্যান্য ব্যবস্থা, এই যেমন টিকিটিংটাই একটা খুব বড় ব্যাপার। তাছাড়া টয়লেট ফেসিলিটিস খুব ভালো করে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা হচ্ছে, সব জায়গায় ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার প্রপার যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছে। এইভাবেই চলছে। আচ্ছা, যারা পিকনিক করছে এখানে এসে বা খাবার নিয়ে যারা ঢুকছে, তাদের জন্য কি এক্সট্রা কোনো চার্জ বা কিছু? না, ঠিক এখনো পর্যন্ত আমাদের সেরকম কোনো আলাদা চার্জ নেই। চিড়িয়াখানার মধ্যে এখনো পর্যন্ত ফুড ইজ অ্যালাউড, তারা নিয়ে আসছে। যেসব পশু পাখি রয়েছে তাদেরকে খাবার দেওয়া কি মানে বাধ্যতা বন্ধ করে? সম্পূর্ণ বাইরে থেকে যারা আসছেন তাদের যদি তারা কেউ পশু পাখিকে খাবার দিতে যান অথবা কোনো রকম যদি ডিস্টার্ব করে বা অন্য কোনো রকম বিশৃঙ্খলা করার সৃষ্টি করে, সেখানে আমাদের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী 2,000 টাকা পর্যন্ত জরিমানা এবং 6 মাসের জেলের প্রভিশন রয়েছে। ছোটোখাটো ঘটনা হচ্ছে এবং আমরা জরিমানা আদায় করছি। অন দ্য রেকর্ডের জন্য আপনার নামটা? শুভঙ্কর সেনগুপ্ত।